বাংকারে পালিয়েও রক্ষা পাচ্ছে না ইসরায়েলিরা। বাংকারেও আঘাত হানছে আইআরজিসির ছোড়া মিসাইল। ইরানি ক্ষেপণাস্ত্রের একের পর এক আঘাতে গুঁড়িয়ে যাচ্ছে ভবন ও স্থাপনা। তেল আবিবের বহু জায়গা এখন যেন গাজার ধ্বংসস্তূপ। দিন যতই গড়িয়ে যাচ্ছে, ইসরায়েল যেন গাজার রূপ ধারণ করছে। পারমাণবিক বোমা তৈরির অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সব আইনকে উপেক্ষা করে শুরু করে নির্বিচার বিমান হামলা। ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এই হামলা থেকে মসজিদ, স্কুল, হাসপাতাল, বেসামরিক এলাকা কিছুই বাদ যায়নি। তবে এই হামলার দাঁতভাঙ্গা জবাব দিতে শুরু করে ইরান। ইরানের প্রতিরোধের মুখে রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে নেতানিয়াহুর অহংকারী সামরিক বাহিনী। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তেহরানের মিসাইলে প্রতিনিয়ত লণ্ডভণ্ড হচ্ছে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা। ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংকারে লুকিয়েও নিরাপত্তা পাচ্ছেন না ইসরায়েলের বাসিন্দারা। ইসরায়েলের আত্মসমর্পণের ডাকের বিরুদ্ধে মিসাইল ছুড়ে যে জবাব ইরান দিয়েছে, তাতে নড়ে উঠেছে গোটা ইসরায়েল। সোশ্যাল মিডিয়াতে সয়লাব হয় নেতানিয়াহু মারা গেছেন। তবে বেশ কয়েকদিন পরে বাংকার থেকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বাংকারে লুকিয়ে প্রধানমন্ত্রীর এই বার্তাই বলে দেয় কতটা ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইরান। ইরান জানিয়েছিল চমক অপেক্ষা করছে ইসরায়েলের জন্য। এরই মধ্যে ইরানের মিসাইল আশ্রে পড়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে। ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে এখন হুলুস্থুলুস পড়ে গেছে গোটা দেশটিতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে এখন সত্যিই দেশটির গোটা আকাশ ইরানের দখলে। গাজার মতো পরিস্থিতি তৈরি করে ইসরায়েলের শহরগুলোতে, বিশেষ করে আরাদ ও উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান। রোববারেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। হামলার পর শহরটির একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে কি গাজার মতোই গুঁড়িয়ে যাচ্ছে ইসরায়েল? নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।